মুমিন রে, মানুষ হিসাবে তোমাদের যাদেরকে আমি বানাইলাম, হয়তো আকাশের মতো এত বিশাল তুমি না, হয়তো জমিনের মতো এত বিস্তৃত তুমি না, হয়তো বাঘ আর সিংহের মতো এত শক্তিশালী তুমি না, হয়তো সূর্যের মতো এত উত্তপ্ততা তুমি ছড়াইতে পারো না, হয়তো চন্দ্রের মতো এত ঠান্ডা তুমি দিতে পারো না, হয়তো তোমার কণ্ঠটা কোকিলের মতো এত সুন্দর না, কিন্তু আল্লাহ পাকের হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, জানো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছুকে বানিয়েছেন কোন শব্দ দিয়া? কিন্তু আল্লাহ বলে, বান্দা তুমি 3.5 হাত বডির একটা মানুষ, আমি আল্লাহ তোমাকে কোন শব্দ দিয়া বানাই নাই, বরং আমি তোমাকে খলাকতু বিয়াদাইয়া, বড় আদর যত্ন আর ভালোবাসা দিয়া নিজ কুদরতি হাত দিয়া তোমাদেরকে বানিয়েছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحدة بوحدة موحدا بوحده وحيدا وأحدا وصمدا بلا جدد ومدد ووصف في الكمال. ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وعلى أصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. فقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن
أو كما قال عليه الصلاة والتسليم وقال الشاعر मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला तेरा नाम मदीना है तेरी नाम में मरना हमें तो दोस्तों बना ले हमें तो मस्ती बना दे हमें तो दोस्तों बना ले हमें तो मस्ती बना दे हमें तो यार बना दे हमें तो प्यार बना दे तू खुदावंद अवानी तू खुदावंद शमाली तू खुदावंद अवानी तू खुदावंद शमाली तू खुदावंद अमीनी तू खुदावंद समावी तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार तू नाफरमानु की रहमान तू गुनाहगार की गफ्फार तू नाफरमानु की रहमान तू गुनाहगार की गफ्फार সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে বড় ভালোবেসে মহাব্বত করে এই দিনের মাহফিলে বসিয়েছেন তাই মালিকের দরবারে হৃদয়ের গহীন থেকে অন্তরের স্থল থেকে মুসলমানের আওয়াজে আওয়াজকে বলিয়ান করে জোরে সোরে কালিমাতে শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। হযরত শেখ সাদি রাহিমাহুল্লাহ এক বড় আজীব কথা বলেছেন, বড় আশ্চর্যপূর্ণ কথা বলেছেন। বড় দার্শনিক ছিলেন, কবিও ছিলেন, ইসলামিক বড় পণ্ডিতও ছিলেন, ইসলামিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি এক আশ্চর্যপূর্ণ কথা বলেছেন। মজালে সখুনতা নবীনে যে পেশ মজালে সখুনতা নবীনে যে পেশ বাবে হুদা গুফতান মবর কদর খেশ হারামশ ববদ নেমতে পাদশাহ হারামশ ববদ নেমতে পাদশাহ কে হঙ্গামে ফুরসত নদারদ নিগাহ। ওই ব্যক্তির জন্য রাজার মতো বাদশার মতো দানবীর ব্যক্তির দান ও দাক্ষিণ্য বন্ধ হয়ে যায় যেই ব্যক্তি সময়ের প্রতি লক্ষ্য রাখে না। সময়ের প্রতি লক্ষ্য রাখলে, সময় মতো ক্লিক করলে অল্পতে অনেক পাওয়া যায়। অসময়ে চাইলে অনেক বেশি চাইলেও সামান্য একটু পাওয়া যায়। আমের সিজনে যখন আপনি আম কিনতে যাবেন তখন 100 টাকায় আপনি কয়েক কেজি আম পাবেন, 3-4 কেজি আম পেয়ে যাবেন। অসিজনে যদি আপনি আম কিনতে যান অনেক চাইলেও অনেক টাকা দিয়ে আপনি 1 কেজি আম খুঁজে পাবেন না। এক জেলের ঘটনা আছে, জেলে বুঝেন, নদীতে যারা মাছ ধরে তাদেরকে জেলে বলে। এক জেলে নদীতে মাছ ধরতে গেছে, তো বড় একটা মাছ পেয়েছে, দেখতে খুব সুন্দর বড় একটা মাছ পেয়েছে। তো সে মনে মনে চিন্তা করছে এটাকে যদি বাজারে নিয়ে যাই তো বাজারওয়ালারা বাজারের মতো করে দাম বলবে, মানে অল্প দাম বলবে। এটাকে রাজার কাছে নিয়ে গেলে দামটা একটু বেশি পাওয়া যাবে। তো সে গিয়েছে রাজার বাজারে, দেখিয়েছে মাছটা। রাজারও মাছটা দেখে খুব পছন্দ হয়েছে। তো যাদের হাট খুব বড় হয় তারা খুব সুন্দর জিনিসকে খুব দ্রুত আয়ত্তে নিয়ে নেয়, খুব দ্রুত নিয়ে নেয়। রাজার মাছটা দেখে খুব পছন্দ হয়েছে। সে বলছে, ওকে এই মাছের মূল্য বাবদ 4000 দিনার দিয়ে দাও। কয় হাজার? 4000 দিনার। বুঝেন, ওই জামানায় স্বর্ণের টাকাকে দিনার বলতো আর রূপার টাকাকে দিরহাম বলতো। 1 দিনার প্রায় 1 ভরি স্বর্ণের কাছাকাছি। বর্তমান সময়ে 1 ভরি স্বর্ণের দাম কত? প্রায় 2 লাখ। ধরেন 2 লাখ। তো 1 দিনার 2 লাখ, 2 দিনার
4 লাখ। 100 দিনারে কত আসে? 200 লাখ, মানে প্রায় 2 কোটি, তাই না? 2 কোটি টাকা আসে। এখন 4000 দিনারের দাম কত আসে চিন্তা করেন, কত টাকা আসে? ওই পরিমাণ সম্পদ যদি আমাদের কারো থাকতো কি করতেন? ওই পরিমাণ সম্পদ যদি কারো থাকতো তাহলে লুটপাট করে কেউ বিদেশে গিয়ে বসে থাকতো না, ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, তো একটা টুকরির মধ্যে করে ওই 4000 স্বর্ণ মুদ্রা দিয়েছে, ও এটা টুকরির মধ্যে করে নিয়ে যাচ্ছে জেলে। রানীর তো আর সহ্য হচ্ছে না, পাশে রানীমা বসা, তার তো আর সহ্য হচ্ছে না। সে বলছে যে একটা জাইলারে তুমি এতগুলা টাকা দিয়ে দিলা। রাজাকে বলতেছে, জানো এই লোক বাহিরে গিয়ে কি বলবে? রাজা কয় কি বলবে? এই লোক বাহিরে গিয়ে বলবে যে রাজাকে মহাবোকা বানিয়ে এসছি, রাজাকে বড় আহমদ বানিয়ে এসছি, বহু বাজারে তোমার ইজ্জত সম্মান যাবে, তুমি এক কাজ করো, দ্রুত টাকাটা ফিরাও। রাজা কয় দিয়ে দিছি, ফিরাই কেমনে? আর রাজার জন্য কি এটা শোভা পায় একটা জিনিস দিয়া সেটাকে আবার ফিরিয়ে না? তা রানীমা বলছে আচ্ছা তাহলে তুমি এক কাজ করো। বলে কি? তুমি ওই লোককে ডাকো, ডেকে জিজ্ঞেস করো আচ্ছা এটা কি মেল মাছ না ফিমেল মাছ, এটা কি ছেলে মাছ না মেয়ে মাছ? যদি সে বলে এটা ছেলে মাছ তাহলে তুমি বলবা বাবারে আমার তো মেয়ে মাছ দরকার, তো মাছ আমার লাগবে না, তুমি এটা নিয়ে যাও। তো সে টাকাটা এমনিতেই রেখে যেতে হবে। আর যদি উল্টাটা বলে, রাজা কয় বুদ্ধি তো ভালোই, তো ডাকছে, এদিকে আস। ডাক শোনার সাথে সাথে জেলের মনের মধ্যে কুডাক ডাকছে, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, ভেজাল একটা লাগছে মনে হয়। তো ফিরে আসছে, আসার পরে রানীর পরামর্শ অনুযায়ী রাজাও কথাই বলেছে, আচ্ছা বলো এটা কি ছেলে মাছ না মেয়ে মাছ? জাইল্লা সাংঘাতিক জাইল্লা, ও বুঝে ফেলছে যে কি সমস্যা। সে বলছে রাজামশাই এটা ছেলে মাছও না, এটা মেয়ে মাছও না, এটা হিজড়া মাছ, এটা হিজড়া মাছ। রাজা ওর কথায়, ওর উপস্থিত বুদ্ধি শুনে রাজা আরো খুশি হয়ে গেছে। রাজা বলছে ওরে আরো 4000 দিয়ে দাও। গেল নেই। এখন তো রানীর মাথা খারাপ। রানী কয় কি করলাম কি হইল, 4000 বাঁচাইতে যাই আরো 4000 গেল। কোন পাগল রে লইয়া আমি সংসার করি, এই পাগল তো আমার কোনো কথাই শোনে না। বুঝেন নাই? আমরা যত স্বামীরা আছি আমরা সবাই অশিক্ষিত মূর্খ পাগল। আর আমাদের প্রফেসরকে বেগম সাহেবা, নির্যাতিত স্বামীরা এই কথা বলে, যে ব্যক্তি বেগম সাহেবাকে প্রফেসর হিসাবে মেনে নেয় আর নিজেকে তার ছাত্র হিসাবে স্বীকৃতি দিয়ে দেয়, সে ব্যক্তি সুখী শান্তিতে জীবন কাটায়, নইলে বড় বিপদ আছে। বাড়িতে বউয়ের হাতে খুন্তির বাড়ি খায়, আর অফিসে গিয়ে সুন্দর করে টাইটই লাগিয়ে অফিসে গিয়ে বলে জানো আজকে আপনার ভাবি আমাকে যে একটা চা খাওয়ালো, কি নিদারুণ, কোনো তুলনাই হয় না আপনার ভাবির। ও যে বাড়িতে খুন্তির বাড়ি খাইয়ে আসছে, এই দুঃখ মানুষের কাছে বলতেও পারে না। বর্তমানে আমরা পুরুষরা অনেক নির্যাতিত, বুঝছেন? এখন তো বলে যে নারী নির্যাতন মামলা, আমি তো বলি যে পুরুষ নির্যাতন মামলা দেওয়ার দরকার। যে পরিমাণ নির্যাতন আমাদেরকে করে, ঘরের মধ্যে ঢুকায় যায় না। যতই বাহিরে যত বড় বড় কথা বলুক, ভিতরে যায় কিন্তু সবই সোজা। হ্যাঁ, তো প্রিয় মুহতারাম হাজিরিন, তো একটা টুকরির মধ্যে করে ও এটা নিয়ে যাচ্ছে। ও তো খুশিতে বাগবা যে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, তো রানীর তার সহ্য হচ্ছে না। এই যখন নিয়ে যাচ্ছে টুকরিতে করে, এই টুকরির মধ্য থেকে হঠাৎ করে একটা স্বর্ণ মুদ্রা নিচে পড়ে গিয়েছে। জেলে কি করছে, ওটা ঝুড়ি নামিয়ে ওটা উঠাচ্ছে। রানী এবার দাঁড়িয়ে গেছে, সে যা বলার সেটা সে পেয়ে গেছে। বলছে দেখছো কত বড় নীচ আর ছোট লোক, একটা ছোট লোককে তুমি এতগুলা টাকা দিয়ে দিলা। দিতেই যদি হয় তাহলে এদেশে কত জ্ঞানী গুণী কবিরা রয়েছে, তাদেরকে দাও, ভালো মানুষদেরকে দাও। একটা জাইলারে তুমি এতগুলা টাকা দিয়ে দিলা। রাজা কয় কথা তো ঠিক। ডাকছে, এদিকে আসো। বলে যে আচ্ছা তোমাকে আমি এত টাকা দিলাম, তোমার 14 পুরুষ খেয়ে শেষ করতে পারবে না, কিন্তু এই ঝুড়ির মধ্য থেকে একটা স্বর্ণ মুদ্রা পড়লো আর তুমি সেটাকে আবার উঠিয়ে নিয়ে যাচ্ছ, তোমার এত লোভ। জাইলা বলছে যে মহারাজ
কেন আমি উঠিয়েছি, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি বলি। আপনি যদি আমার কথায় খুশি না হন তাহলে আপনার অখুশিতে আমি একটা স্বর্ণ মুদ্রাও নিব না, আমি আমার এই 8,000 আপনার সামনে রেখে দিলাম। সে বলছে, মহারাজ আমি কেন এটা উঠিয়েছি, আমি লোভে পড়ে নয়, এটা উঠিয়েছি এই জন্য যে এই টাকার মধ্যে রাজামশাই কার নাম আর কার ছবি অঙ্কিত রয়েছে। মহারাজ নিশ্চয়ই আপনার। এটা মাটিতে পড়বে আর মানুষের পা আর জুতার নিচে সেটা পিষ্ট হবে, আমি সাধারণ প্রজা হয়ে সেটা কিভাবে সহ্য করব? আমি তো আপনাকে কত ভালোবাসি, আমি এই জন্য এটা উঠিয়েছি। এবং শুধু উঠাইনি, আপনি দেখেছেন আমি এটা চুমু খেয়েছি, কপালে নিয়েছি, বুকে নিয়েছি, তারপরে ঝুড়িতে রেখেছি। রাজা কয়, ওরে আরো 4,000 দেন। সময় মতো ক্লিক হয়েছে, সময় মতো ক্লিক হয়েছে। অসময়ে যদি চাইতে আসতো কত হইল? 12,000। সময় মতো চেয়েছে বিদায় 12,000 পেয়েছে। অসময়ে যদি চাইতে আসতো 4,000-এর জায়গায় 4টাও পেত না। এজন্য আমার মালিক বলেন, বান্দা তোমাকেও আমি একটা সময় দিয়েছি, একটা সিজন দিয়েছি। সিজনের মধ্যে যদি তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন কিছু নাই যে সেটা তোমাকে দিতে পারবো না। তুমি সব কিছু আমার কাছ থেকে পেয়ে যাবে। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার কাছে চাও, তুমি চাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত দিব যে তুমি কল্পনা করেও পারবা না। তাখরিজ ও ইহয়ার মধ্যে এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনাদেরকে গল্প বললাম, বেজার হয়েছেন? বেজার না। এবার আসেন, আপনাদের জন্য একটা পুরস্কারের ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওটা শুনে মনোযোগ দিয়ে শুনে। তাখরিজ ও ইহয়ার মধ্যে এক হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের পাশে কিছু নূরের চেয়ার থাকবে। আরশে আজিমের পাশে কিছু নূরের চেয়ার থাকবে। ওই নূরের চেয়ারে যারা বসবে, আলাইহা লিবাসুহুম নূর ওয়া উজুহুহুম নূর, তাদের চেহারা বডি থেকেও নূর চমকাবে, তাদের পোশাক থেকেও নূর চমকাবে। অগ্রিম বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ভাগ্যবান ব্যক্তি হবে কারা? কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের পাশে নূরের চেয়ারে বসবে যারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন পরিস্থিতিতে যখন সকল মানুষ নফসি নফসি বলতে থাকবে, তখন ওই ভাগ্যবান ব্যক্তিরা হবে 3 শ্রেণীর। ভাগ্যবান ব্যক্তিরা হবে কয় শ্রেণীর? 1 নাম্বার আল মুতাহাব্বুনা ফিল্লাহ, 2 নাম্বার ওয়াল মুতাওয়াজিরুনা ফিল্লাহ, 3 নাম্বার ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ, যারা একে অপরকে ভালোবাসতো, একে অপরকে মহব্বত করত, একে অপরের সাথে বন্ধুত্ব রাখতো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, দুনিয়ার কোনো ধান্দার জন্য নয়। নেতার সাথে মানুষ মহব্বত রাখে দুনিয়ার ধান্দার জন্য, ধনীদের সাথে মানুষ মহব্বত রাখে কিছু পয়সা ধান্দার জন্য। এই সমস্ত কোনো ধান্দার কারণে নয়, বরং মহব্বত রাখে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য। আপনি টুপিওয়ালাকে মহব্বত করেন কেন? ও মদিনাওয়ালার সুন্নাত মানে বলে। আপনি অমুক আলেমকে মহব্বত করেন কেন? সে কোরআনের কথা বলেন বলে। অমুক পীর সাহেবকে আপনি মহব্বত করেন কেন? সে আল্লাহর কথা বলেন বলে। এই যে আল্লাহর জন্য আপনাদের ভালোবাসা হইল। 2 নাম্বার ওয়াল মুতাওয়াজিরুনা ফিল্লাহ, এই সকল মানুষদের সাথে যখন সাক্ষাৎ করতে যাবেন, সেটাও যদি হয় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আত্মীয় স্বজনের সাথে সাক্ষাতে যাবেন মালিককে সন্তুষ্টি করার জন্য। নবী বলেন, এই 2 শ্রেণীর মানুষ যারা একে অপরকে ভালোবাসলো আল্লাহর জন্য, সাক্ষাৎ করলো আল্লাহর জন্য। 3 নাম্বার আমার বলা যেটা মাকসাদ, ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ, যারা একে অপরে পরস্পরে একত্রিত হয়ে কোন দ্বীনের মাহফিলে, কোন মজলিসে বসলো একমাত্র আল্লাহ
নবীকে সন্তুষ্টি করার জন্য নবী আমার সুসংবাদ দিয়ে বলে, আজ তোমরা দুনিয়াতে বসে আছো মাটিতে জীর্ণ শীর্ণ চাটাইয়ের উপরে, কিয়ামতের দিন তোমরাই বসবা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের পাশে নূরের চেয়ারে। অতএব খুশি না বেজা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় দামি বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কত দয়া এবং কত মায়া আমাদের উপরে। আমি আপনাদেরকে এর কিছু সার সংক্ষেপ শুনাই। তবে এর আগে বোঝা দরকার আমরা মানব জাতি কত সম্মানিত, আমরা মানব জাতি কত সম্মানিত ছিলাম, এখন বর্তমানে আমরা আছি কোন পজিশনে। দুইটা হাদিস আমি আপনাদেরকে বলি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে এবং ইবনে জাহাবি রাহিমাহুল্লাহ তার কিতাবের উলুমের মধ্যে এই কথা লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সব কিছুকে বানিয়েছেন কোন শব্দ দিয়া? কি দিয়া? কোন। কোন অর্থ হও। কোন অর্থ হও। হও কোন অর্থ কি? হও। এটা মনে রাখবেন, তাহলে বয়ান বুঝতে একেবারে সহজ হবে। কোন অর্থ হও, আর ফায়াকুন সেটা অটোমেটিক হয়ে যায়। তো আল্লাহ এই দুনিয়ার সব কিছুকে বানিয়েছেন কোন শব্দ দিয়া? ওই যে সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সব কিছুকে বানিয়েছেন কোন শব্দ দিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বলেছেন, অটোমেটিক সেটা হয়ে গিয়েছে, ফায়াকুন সেটা হয়ে গিয়েছে। কোন বলেছেন সুবিশাল আসমান উঁচা হয়ে গিয়েছে। কোন বলেছেন জমিন বিছানো হয়ে গিয়েছে। কোন বলেছেন পাহাড় পর্বতগুলো স্থাপিত হয়ে গিয়েছে। কোন বলেছেন চন্দ্র ঠান্ডা আলো দিতে আরম্ভ করেছে। কোন বলেছেন সূর্য গরম তাপ দিতে আরম্ভ করেছে। কোন বলেছেন বাতাস অক্সিজেন দিতে আরম্ভ করেছে। কিন্তু আল্লাহ পাকের হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল কিছুকে বানিয়েছেন কোন শব্দ দিয়া? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসকে কোন শব্দ দিয়া বানান নাই? খালাকাল্লাহু আরবাআতা আশিয়া বিয়াদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসকে বানিয়েছেন তার কুদরতি হাত দিয়া। 1 নাম্বার আরশে আজিম, 2 নাম্বার কলম, 3 নাম্বার জান্নাতে আদম, 4 নাম্বার আদম। আল্লাহ বুঝাইতে চান, মুমিন রে, মানুষ হিসাবে তোমাদের যাদেরকে আমি বানাইলাম, হয়তো আকাশের মতো এত বিশাল তুমি না, হয়তো জমিনের মতো এত বিস্তৃত তুমি না, হয়তো বাঘ আর সিংহের মতো এত শক্তিশালী তুমি না, হয়তো সূর্যের মতো এত উত্তপ্ততা তুমি ছড়াইতে পারো না, হয়তো চন্দ্রের মতো এত ঠান্ডা তুমি দিতে পারো না, হয়তো তোমার কণ্ঠটা কোকিলের মতো এত সুন্দর না। কিন্তু আল্লাহ পাকের হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, জানো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছুকে বানিয়েছেন কোন শব্দ দিয়া? কিন্তু আল্লাহ বলে, বান্দা তুমি 3.5 হাত বডির একটা মানুষ, আমি আল্লাহ তোমাকে কোন শব্দ দিয়া বানাই নাই, বরং আমি তোমাকে খলাকতু বিয়াদাইয়া বড় আদর যত্ন আর ভালোবাসা দিয়া নিজ কুদরতি হাত দিয়া তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত মোহাব্বত করে এত আদর করে বানিয়েছেন, নিজ হাত দিয়ে আমাদেরকে বানিয়েছেন। তবে সবাইকে হাত দিয়ে বানিয়েছেন, সবার সম্মান সমান না। ভারতে গুজরাটের কসাই, ইন্ডিয়ার নরেন্দ্র মোদীকেও আল্লাহ বানিয়েছেন হাত দিয়া। বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিককেও আল্লাহ বানিয়েছেন হাত দিয়া, ঠিক কিনা? তবে দুইটার সম্মান কিন্তু সমান না। সম্মান শুধু আল্লাহ বলে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সম্মান শুধু ঈমানদারদের, ঈমান এনেছে যারা, সম্মান শুধু তাদের, বেঈমানদের কোনো সম্মান নাই। চলেন না দেখা যাক ঈমানদারের সম্মান কত। আল্লাহ পাকের হাবিবকে জিজ্ঞাসা করেন, ওগো পয়গম্বর, ঈমানদারের সম্মান কত? ওই যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ
হাদিস নকল করেন, একদিন ফেরেশতারা মনোযোগ দিয়ে শুনেন, একদিন ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ খালাকতা বানি আদম, মানুষকে তো আপনি বানাইলেন, ওয়া আতাইতাহুম আদ-দুনিয়া কুল্লাহা, তাদেরকে তো আপনি পুরা দুনিয়াটাই দিয়া দিলেন, ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউন, তারা দুনিয়াতে খাচ্ছে, উপভোগ করছে, ওয়া ইয়াশরাবুন, তারা পানি পান করছে। আল্লাহ সব উপভোগ্য বস্তুই তো আপনি মানুষকে দিয়ে দিলেন, ওয়ালাম তু'তিনা যালিক, আমাদেরকে তো আপনি কিছুই দিলেন না, অথচ এমন অনেক হাজারো ফেরেশতা আছে যারা সেই সৃষ্টি লগ্ন থেকে মালিকের কুদরতি কদমে সিজদায় পড়ে আছে, আজও পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ওই কুদরতি কদম থেকে তারা তাদের মাথাকে উঠায় নাই। বলেন না, আমার মালিক এত বড় বড় ফেরেশতাদেরকে, এত দামি দামি ফেরেশতা, এটা 10, 20, 7, 30, 7, 500 হাতে একটা ফেরেশতা না, পা জমিনে তো মাথা আকাশে, এত বড় বড় ফেরেশতাদেরকে মানুষ সৃষ্টির কোটি কোটি বছর আগে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন যে তুই শুধু সিজদায় পড়ে থাক, সিজদায় ফেলিয়ে রেখেছেন। আমার মালিকের জালালিয়াত কাহারিয়াত কত, মালিকের বরত্ব কত। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাটা যখন আমি চিন্তা করি, তখন চিন্তা করি কত কোটি ফেরেশতাদেরকে মালিক এইভাবে ফেলে রেখেছেন, তো ওদেরকে তো আল্লাহ আমাদের চেয়ে বেশি দামি বানাইতে পারতেন, কিন্তু ওদেরকে তো এত দামি বানাইলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই দাম দিচ্ছেন, ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আল্লাহ মানুষকে তো আপনি সব কিছু দিলেন, দেন দুনিয়া তো তাদেরকে দিয়ে দিলেন, কিন্তু আল্লাহ আমাদের ফেরেশতাদের আপনার কাছে একটা চাওয়া। আল্লাহ বলে, কি চাওয়া? বলে, এই যে সুন্দর জান্নাতটা আছে, এই জান্নাতটা আল্লাহ, এই যে আল্লাহ না হাজিহি, এই জান্নাতটা আপনি আমাদের ফেরেশতাদের দিয়ে দেন। বলে, তোমরা কি করবা? নাকুলু ওয়া নাশরাবু ওয়া নাতামাত্তা, আমরা খাবো, পান করবো, একটু আনন্দ উল্লাস করব। আল্লাহ মানুষকে দুনিয়া দিছেন, দেন, অসুবিধা নাই, কিন্তু জান্নাতটা আপনি আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ বড় আজীব উত্তর দেয়, ও আমার ফেরেশতারা, তোমরা যত দামি হও না কেন, যত ইজ্জত ওয়ালা, যত মান ওয়ালা হও না কেন, লা আজালু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। ও আমার ফেরেশতারা, তোমাদেরকেও আমি বানিয়েছি কোন শব্দ দিয়া, কিন্তু মানুষ হিসাবে যাদেরকে আমি বানাইলাম, ওই মানুষদেরকে আমি বানিয়েছি আমার হাত দিয়া। ওই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা, ওই ঈমানদারদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্মান দিব, ওই সম্মান ফেরেশতা কোশ্চিন কালেও তোমরা পাবা না। বুঝে থাকলে বলেন, ঈমানদারের সম্মান ফেরেশতার চেয়ে কম না বেশি? এবার আসেন দেখি, এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি স্থান কোনটা? বাইতুল্লাহ। কোনটা? বাইতুল্লাহ, কাবা শরীফ। কাবা শরীফ এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি স্থান। এবার আসেন দেখি, কাবার দাম বেশি না একজন ঈমানদারের দাম বেশি? আত-তারগীব ওয়াত-তারহিব, আমি দলিল দিচ্ছি, আগেই কই দিলে পরে আমি কম কি। আত-তারগীব ওয়াত-তারহিব নামক কিতাব এবং সুনান ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা, পবিত্র কাবা শরীফ তাওয়াফ করছেন, আর কাবাকে লক্ষ্য করে নবীজি বলছেন, আরে কাবা, মা আহসানাক ওয়া মা আযমাক ওয়া মা আজমালা রাইহাতাক, আরে কাবা তুমি কতই না সুন্দর, কতই না চমৎকার, কতই না সুন্দর তোমার ঘেরান। আবার নবীজি সেই কাবাকে লক্ষ্য করে বলছেন, কাবা তুমি যত দামি হও না কেন, যত ইজ্জত ওয়ালা, যত মান ওয়ালা হও না কেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের মানুষ যতই তোমার কাছে ছুটে আসুক না কেন, কাবা শুনে রাখো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমি মুহাম্মাদের জীবন, লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহ মিন হুরমাতিকা মালুহু ওয়া দামুহু, কাবা আমার একজন উম্মতে মুহাম্মাদি ঈমানদারের দাম তোমার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি গুণ বেশি। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এত দামি বানিয়েছেন। ওমরে মুহতারাম হাজিরিন, চলেন না দেখি
আল্লাহ আমাদেরকে আরো কত দাম দিচ্ছেন। দামের তো অভাব নাই, শুনলে তো খুশি হয়ে যাবেন। জানি না শেষ করতে পারবো কিনা, টাইম দিছি খুব কম, তো বলতে থাকি, দেখি কত দূর পর্যন্ত যায়। 12টা পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আমার শ্রোতাদের দেখা যাক বিশাল সাহস। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, বলে না আমিন। তা আমিও শুরু করি, আমার 5 ঘন্টা দিলে চালাইতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, ভয় পায় না, খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি, অত ভয় পাওয়ার কারণ নাই। মনে হয় হুজুরে বলছে তো মনে হয় শুরুও করবে মনে হয়। না না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিব। কারণ ফজরের নামাজ যদি এই সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজ যদি আমার কাজা হয়ে যায়, বাবারে 1000 দিনের এই ওয়াজ শোনার কোনো লাভ নাই। এক ওয়াক্ত ফজরের নামাজ এক পাশে রাখবেন, এক পাল্লায় রাখবেন, 500 বছরের ওয়াজকে আরেক পাল্লায় রাখবেন, ওই ফজরের নামাজের দাম বেশি হবে, ওটার ভার বেশি হবে। কাজেই ওয়াজ যেহেতু শুনতেছি, আমল করা চাই, আমলের নিয়তে শুনি, আল্লাহ এটার মধ্যে ফায়দা রেখেছেন। চলেন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো কত দাম দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর আগে এই দুনিয়ার সব কিছুকে বানিয়েছেন। আপনাকে আমাকে বানানোর আগে এই দুনিয়ার সব কিছুকে বানিয়েছেন। আপনাকে আমাকে বানানোর আগে সাদা চোখে আপনি আমি দেখি, আসমান দেখা যায়, চন্দ্র সূর্য দেখা যায়, নক্ষত্ররাজি দেখা যায়, গ্রহরাজি দেখা যায়, এগুলার কোনো কিছুই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর আগে এই সব কিছু বানিয়েছেন। আপনাকে আমাকে বানানোর আগে মালিক 7 আসমান বানিয়েছেন। প্রথম আসমানকে আল্লাহ বানিয়েছেন হলুদ জমরুদের পাথর দিয়া, দ্বিতীয় আসমানকে আল্লাহ বানিয়েছেন সাদা রূপা দিয়া, তৃতীয় আসমানকে আল্লাহ বানিয়েছেন লাল স্বর্ণ দিয়া, চতুর্থ আসমানকে আল্লাহ বানিয়েছেন আবারও সাদা রূপা দিয়া, পঞ্চম আসমানকে আল্লাহ বানিয়েছেন লাল ইয়াকুতের পাথর দিয়া, ষষ্ঠ আসমানকে আল্লাহ বানিয়েছেন সবুজ জমরুদের পাথর দিয়া, সপ্তম আসমানকে আল্লাহ বানিয়েছেন কোন হীরা দিয়া না, কোন মণি মুক্তা দিয়া না, কোন জাহারাত দিয়া না, কোন স্বর্ণ দিয়া না, কোন অলংকার দিয়া না, সপ্তম আসমানকে আল্লাহ বানিয়েছেন তার নূর দিয়া। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बुरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलिस्ता मेरे लिए, एक मेरे दम से है बज़्म आलम का फुरूख्त, वक्त खिदमत है सबका नौबका मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर, मेरी हस्ती में है मुज़मर, हस्ती आलम का रास्त है सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए। আল্লাহ আসমান বানাইলেন আমাদের জন্য বানাইলেন, জমিন বানাইলেন আমাদের জন্য বানাইলেন, পাহাড় পর্বত বানাইলেন আমাদের জন্য বানাইলেন। জিজ্ঞাসা করো মানুষ, ও আসমান তোমারে আল্লাহ কেন বানায়? ও জমিন তোমারে আল্লাহ কেন বানায়? ও নদী নালা তোমাকে আল্লাহ কেন বানায়? ও পাহাড় পর্বত তোমাকে আল্লাহ কেন বানায়? এই প্রশ্ন বুঝার আগে আমাদের বুঝতে হবে, মা তার পেটের মধ্যে সন্তান লালন করে, মা তার পেটের মধ্যে সন্তান ধারণ করে, সন্তান এখনো দুনিয়ায় আসে নাই, এমত অবস্থায় সন্তান দুনিয়ায় আসে নাই, এমত অবস্থায় মা ছোট্ট ছোট্ট ন্যাকড়া গোছাইতে আরম্ভ করে, ছোট্ট ছোট্ট ন্যাকড়া দিয়া ছোট্ট কতগুলা কাঁথা তৈরি করে, ছোট্ট একটা ওয়াল ক্লক ডিজাইন করে, ছোট্ট একটা মশারি বানায়, মাথার নিচের ছোট্ট একটা বালিশ বানায়, কাঁধে দেওয়ার জন্য ছোট্ট একটা কোল বালিশ বানায়। জিজ্ঞাসা করা হয় আম্মা, জিজ্ঞাসা করা হয় আন্টি, জিজ্ঞাসা করা হয় ফুপি, আপনি এগুলা কার জন্য বানিয়েছেন? বলে আমার সন্তানের জন্য। বলে আপনার সন্তান তো এখনো দুনিয়ায় আসে নাই। মা উত্তর দেয়, আমার সন্তান দুনিয়াতে আসে নাই তাতে কি হয়েছে? আমার সন্তান যখন দুনিয়ায় আসবে, আমার সন্তান দুনিয়াতে আসার পরে আমার সন্তানের যেন বিন্দু মাত্র কোনো কষ্ট না হয়, এই কারণে আমি সব
সব কিছু আগেই বানিয়ে রেখেছি। মা বলে আমার সন্তান বড় বালিশে ঘুমাইলে ওর কষ্ট হবে, এই কারণে ছোট্ট একটা বালিশ বানিয়েছি। বড় কোল বালিশে হাত রাখলে ওর হাতটা উঁচা হয়ে থাকবে, এই কারণে ছোট্ট একটা কোল বালিশ বানিয়েছি। বড় মশারিতে ওর হবে না, ছোট্ট একটা মশারি বানিয়েছি। বড় কাঁথায় ওর হবে না, এই কারণে ছোট্ট কতগুলো কাঁথা তৈরি করে রেখেছি। ওমরে মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাইতে চাই এ কথা, যেই মায়ের দিলে, যেই মা শুধুমাত্র 9 থেকে 10 মাস গর্ভে ধারণ করার কারণে ওই মায়ের দিলে যদি এত মহব্বত আর এত ভালোবাসা হয়ে থাকে ওই সন্তানের প্রতি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়ে আপনাকে বানাইলেন, আমাকে বানাইলেন, ওই মাকে বানাইলেন, ওই মায়ের চেয়ে কোটি কোটি গুণ মহব্বত যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর আগে এই সব কিছুকে বানাই কেন? বলে আমার বান্দা যখন দুনিয়ায় আসবে, আমার বান্দারা দুনিয়ায় আসার পরে আমার বান্দার যেন বিন্দু মাত্র কোনো কষ্ট না হয়, এই কারণে আমি সব কিছুকে আগেই বানিয়ে রেখেছি।